হ্যালো বন্ধুরা, 3 পিস সহজভাবে কাটিং দেখিয়েছি। আর একটা দিলাম রিপ্লাই। কে কে 3 পিস কাটিং শিখতে চান সহজভাবে, একদম সোজা, যে কেউ পারবে, মন দিয়ে একটু দেখলেই হয়ে যাবে। 3 পিসে পার্টগুলো আলাদা করে নিয়ে আলাদাভাবে সবগুলো বাস আস্তরওয়ালা 3 পিস সবগুলো বাস একসাথে হবে। দেখেন, প্রথমে সামনের পার্ট দিয়ে দিছি, পরে পিছের পার্ট। সামনের পার্টটা লং বেশি, ওটা বাদ দিয়ে দিতে হবে। নিচে সমান রেখে উপরে বাতিটা ছেড়ে দিয়ে এই এক সমান সেমিজের কাপড় একসাথে সব হবে। এই আস্তার কাপড় বাস দিয়ে দিছি, আলাদা সেমিজ হবে না, আস্তর দিয়ে দিছি একসাথে। সমানভাবে বাস দিয়ে কাটতে হবে। দেখেন, গলা নিয়ে নিছি 2, শোল্ডার নিছি 4, শোল্ডারের নিচ 6.5, বগল হবে 6.5, বডি হবে 40, 41 বডি নিয়ে দিলাম 12, হিপ 13, কোমরের মাপ, মাঝখানে প্যাডে 6.5 জায়গায় মাঝখানের মাপ নিতে হবে 11, উপর নিচ 12 হলে মাঝখানে 11 হবে। দেখেন, একদম সহজ। মার্কিনে একটার সাথে 11-র সাথে 12 মিলে দিতে হবে, রাউন্ড শেপ এমনিতেই হয়ে যাবে, কোনো প্যাটার্ন লাগে না। তালপাতা কাট, রাউন্ড শেপ 2 ইঞ্চিতে দিয়ে মিলে দিতে হবে। যারা জানেন না, নতুন, তাদের জন্য এটা এরকম করে কাটলে কাপড় নষ্ট হবে না, বরঞ্চ কাপড় আরও বাড়তি থাকবে। নিচের ঘের 13 ইঞ্চি, কাপড় গজ কাপড় মাপার স্কেল দিয়ে না থাকলে ফিতা দিয়ে মার্কিং করে নেবেন, সোজা থাকবে। দেড় ইঞ্চি করে কাপড় বাড়তি রাখছি সেলাই করার জন্য। 12 নিচি, 10.5 সেলাই হবে, 41 বডির মাপ। প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন আইডি খুলেছি, প্লিজ আপনারা যদি দয়া করে লাইক কমেন্ট করে দেন, তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি আপনাদের জন্য। সহজভাবে কাপড় কাটার সিস্টেম কীভাবে কাটতে হবে দেখিয়ে দিব। টেলার থেকে কখন দর্জি কাজ শিখবে, সময় হয় না। এটা এমনভাবে দেখায় যেন বাসায় বসে করতে পারে, নিজেদেরগুলো সেলাই করতে পারবে, নিজেদেরগুলো করতে আগ্রহী। নিজেদেরগুলো ঠিক হলে তারপরে বাহিরেরগুলো সেলাই করা যাবে, বাইরের অর্ডার নেওয়া যাবে। এখন এইভাবে কাটে আগে নিজেদেরগুলো সেলাই শিখতে পারবে, একদম সহজ, কাপড় নষ্ট হবে না। যেভাবে দেখে যেভাবে কাটলে হয়ে যাবে। দেখেন, সেলাইয়ের কাপড় চেয়ে কাপড় বাড়তি রেখেছি 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি রাখা দরকার, 1.5 ইঞ্চি রাখছি। যদি ভুলবশত কোনো সমস্যা হয়ে থাকে সাইজ করা যাবে। প্লিজ নতুন আইডি খুলেছে, আমার আইডিটা সবাই ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তা না হলে আমি এরকম ভিডিও দিতে পারবো না। দয়া করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ।
3/4 হাত, প্লাজো হবে। দেখেন হাতগুলো আলাদা খুলে রেখেছি, একসাথে দুটোটা ভাঁজ হবে। = 18 ইঞ্চি নিতে হবে, কারণ একটু লং পরে, সেজন্য যারা আর একটু শর্ট পরে তাদের জন্য 17, কারণ এটা সামনে সেলাই হবে না, লেস লাগানো আছে, সেজন্য লেস সেলাই করা লাগলে ফুল 18 নিতে হবে, আর এখন 17 নিয়েছি। বাই। সালোয়ার কাটিং দেখেন, সালোয়ারে 13 ইঞ্চি নিয়েছি, 13.5 নেবেন, 13, 14 এর বেশি নেওয়া লাগে না। কোমরের মাপ, কোমরের হিপ, সামনে পিস হিপটা 17তে দিয়েছি। পায়ের মাপ, ট্রাউজার পরবে 7 ইঞ্চি নিয়েছি, 2 সাইডে সেলাই করার পরে 5.5 থাকবে। স্বাস্থ্য মানুষের জন্য 34 বডির সালোয়ার আরও কম নিতে হবে। ট্রাউজার 6.5 নিলে এনাফ। দেড় ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে কেটে ফেলতে হবে, একদম সহজ। দেখেন এভাবে কাটলে কাপড় নষ্টও হবে না, ভুলও হবে না, আপনার বুঝতেও সহজ হবে। দেখেন আলতোভাবে রেখে কি সুন্দর সাইজ করে কেটে ফেলতে হবে, দেখতেই বোঝা যায় কোনো কষ্ট হবে না। প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। খুদা হাফেজ।